তো কি অবস্থা সবার, আমি দ্য নিউজ বং। আজকে আমরা কথা বলবো খান স্যারকে নিয়ে। তো কি ফায়ারিং ওয়ালা কন্ট্রোভার্সি নিয়ে কি খান স্যার নিজে রিপ্লাই দিয়েছেন? ওয়েল গাইস, যেদিন থেকে তার কোচিং ইনস্টিটিউটের বাইরে ফায়ারিং নিউজ এসেছে, কাল আমি তোমাদের একটা শকিং টুইস্ট জানিয়েছিলাম কিভাবে তাদের সিকিউরিটি গার্ডরা গুলি চালিয়েছিল, যার কারণে খান স্যারের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস বুক করা হয়েছে। তিনি নিজের দিক থেকে সেলফ ডিফেন্স স্ট্যান্ড দিয়েছেন, বাট স্টিল তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। আর তার কম্পিটিটর কোচিংগুলোর স্টুডেন্টরাও তার বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে দিয়েছে। তো এখন সোশ্যাল মিডিয়ায় খান স্যার একটা ক্লিপ সার্ফেস করছে, যেখানে তিনি ক্লাসের ভিতরে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সবাইকে বোঝাচ্ছিলেন দ্য সিচুয়েশন অফ ইভেন্টস ঠিক কি হয়েছিল, কিভাবে তার ইনস্টিটিউটের বাইরে পাথরবাজি হচ্ছিল, যার ফলে তাদের তরফ থেকে অ্যাকশন নিতে হয়েছিল। ভিডিওটা কবে রেকর্ড করা হয়েছিল সেটা জানা নেই, বাট এখন এটা বেশ ভাইরাল হচ্ছে, তোমরা সেটা দেখতে পারো। यहाँ देखिए मार रहा है उसको, देखिए यहाँ देखिए ये गंजी पहना है ना, Yes, कैसे sir. मार रहा है सर, उसको कैसे मार, देखिए खून, देखिए देखिए खून, यस सर। देखिए उसको मार बेरहमी से मार रहा है सर, कोई छोड़ रहा है नहीं। कोई नहीं, देखिए देखिए उसको खून से लटपट है, देखिए ये किसी ने बचाया। अब पत्थर देखिए। নেক্সট আমরা কথা বলবো সামাইরানাকে নিয়ে। তো কি সামাইরানা অবশেষে ইন্ডিয়া গট লেটেস্ট সিজন 2 এর ডেট কনফার্ম করে দিয়েছে? গাইস, লেটেস্ট স্ট্রিমে তিনি হিন্ট দিয়েছেন যে 14 জুন থেকে সিজন 2 শুরু হতে পারে, কিন্তু কেন, এর পেছনে কি কারণ রয়েছে এটা তোমরা শুনতে পারো। मैंने 14 जून को इंडिया गॉट टैलेंट शुरू किया था। Oh, 2025. यस। Oh, 2024 में शुरू हुआ था। oh 24. हाँ, भाई, बस 2 इसमें- साल हो गए. हाँ, 2 साल हो गए। यस, तो तब शुरू हुआ था। ऐसा वाला है, दूसरा नथिंग एल्स। साल तो खराब हो गया ना। हाँ। নেক্সট আমরা কথা বলবো আর প্রমানন্দকে নিয়ে। তো আর প্রমানন্দ ইতিহাস তৈরি করে ফেলেছেন এবং হি ওয়াজ বিকম দ্য ফার্স্ট এভার ইন্ডিয়া টু অ্যাচিভ দিস। ভাই, তিনি নরওয়ে চেস টাইটেল জিতে নিয়েছেন এবং হি ওয়াজ বিকজ দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান টু অ্যাচিভ দিস। পয়েন্টস তোমরা দেখতেই পাচ্ছ, একদম ফাইনাল পর্যন্ত তিনি টিকে ছিলেন। বাট যেই তিনি ম্যাচটা জিতলেন, হি ওয়ান দ্য 3 পয়েন্টস এবং 18টা পয়েন্ট নিয়ে ফিনিশ করে। হি ওয়াজ দ্য টপ অফ দ্য টেবিল। আর শুধু তাই নয়, ম্যাগনুস কার্লসেন দ্য বেস্ট চেস প্লেয়ারকে দুবার হারিয়েছেন। নেক্সট আমরা কথা বলবো সৌরভ যোশী অভিনীতা করকে নিয়ে। তো সৌরভ যোশী তার ওয়াইফ আভিন্তিকাকে ব্লগ থেকে কেন লুকিয়ে রাখছে? ওয়েল গাইস, গত কয়েকদিন ধরে আভিন্তিকাকে তার ব্লগে দেখা যাচ্ছে না, ফলে ডিভোর্সের রিউমার ছড়াতে শুরু করেছে। আর তিনি পরিষ্কার করে কোনো কারণও বলছে না, শুধু বলছেন পরে বলবো। বাট তাদের লেটেস্ট ব্লগ থেকে কিছু ক্লিপ সামনে এসেছে, যেখানে আভান্তিকাকে স্পট করা গেছে। অর্থাৎ ডিভোর্স বা তেমন কোনো সিরিয়াস ব্যাপার নয়, অন্য কোনো কারণ হতে পারে। একটা পার্টিকুলার রিল ভাইরাল হচ্ছে, যেখানে একই ব্লগে তার ভয়েসও শোনা যায়। তারপর যখন তার হোটেল থেকে বের হচ্ছিল, তখন কারের রিফ্লেক্সে তাকে দেখা যায়। এছাড়া আরো কয়েকটা জায়গায় তাকে এবং তার ফোনকেও ক্লিয়ার ভাবে স্পট করা গেছিল। তাই সবাই এখন প্রশ্ন করছে তিনি এমন কেন করছে। সাম পিপল বিলিভ যে রিলের রিচ বাড়ানো বা অ্যাটেনশন পাওয়ার জন্য হয়তো তিনি এসব করছেন। তিনি তো অ্যালগোরিদমের এক্সপার্ট, তার ভালো জানা আছে এসব জিনিস কিভাবে কাজ করে এবং হাউ টু ট্রাই অ্যাটেনশন। নেক্সট আমরা কথা বলো রোনাল্ডো ভার্সেস মেসিকে নিয়ে। তো কি রোনাল্ডো কি মেসিকে একটু ট্রোল করে দিলেন? ওয়েল গাইস, একটা ফুটবলারের পডকাস্ট ক্লিপ এখন ভাইরাল হচ্ছে, সেখানে তিনি জানান বার্সেলোনার টিমে সাইন করার আগে তিনি অনেক জায়গায় বলেছিলেন যে রোনাল্ডো ইজ হিজ ফেভারিট প্লেয়ার এবং তার ফেভারিট ক্লাব হলো রিয়াল মাদ্রিদ, যা বার্সেলোনার রাইভাল টিম, কারণ মেসি মূলত বার্সেলোনার জন্য পরিচিত। বাট যেই তিনি বার্সেলোনায় সাইন করেন, ফার্স্ট থিং তাকে বলা হয়েছিল এখান থেকে ফেভারিট ক্লাব হিসেবে বার্সেলোনার নাম বলতে হবে, আর বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ডও ফেভারিট প্লেয়ার হিসেবে মেসির নাম বলতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট বি হেয়ার। তিনি আরো দাবি করেন যে অনেক প্লেয়ারের সঙ্গে নাকি এমন ঘটনা ঘটেছে। গেস হোয়াট, এই রিলের নিচে রোনাল্ডো 4টে লাফিং ইমোজি দিয়ে কমেন্ট করেন। তাহলে কি তিনি ইনডাইরেক্টলি তিনি মেসি আর বার্সেলোনাকে একটু ট্রোল করলেন? নেক্সট আমরা কথা বলবো কোরিয়ান ম্যানের সেই ইন্ডিয়া এক্সপেরিমেন্ট নিয়ে, যেটা দেখে সবাই শক। তো গাইস, এক কোরিয়ান ম্যান হোলি সেলিব্রেট করতে ভারতে এসেছিলেন, আর সে প্রেগনেন্ট হোমেন সেজেছিল, আর তার সঙ্গে যেরকম ব্যবহার করা হয়েছিল, দ্যাট ওয়াজ রিয়েলি ডিস্টার্বিং। হ্যাঁ, এই ক্লিপটা আবার সার্ফেস করছে, তোমরা দেখতে পাচ্ছ তিনি নিজের মেকআপ টেকআপ অ্যাপ্লাই করেছিলেন। হি অলসো পুট আপ আ বেবি বাম, দেখানোর জন্য যে হি ওয়াজ প্রেগনেন্ট। বাট স্টিল হোলির দিন যখন তিনি রাস্তায় বেরিয়েছিলেন, তখন তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছিল সেটা তোমরা দেখতে পারো। না, ওই ভিডিওটা অবশ্যই এখনকার নয়, প্রায় 1 বছর আগে হোলির সময় তিনি এটা আপলোড করেছিলেন। বাট এখন সোশ্যাল মিডিয়ায় এটা আবার ভাইরাল হচ্ছে, কারণ এক চাইনিজ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটা চাইনায় ডাব করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তাই বাইরের দেশের লোকরা এটা দেখছে। পার্টিকুলার এই টুইটটা দেখো, ইট ওয়াজ ওভার 16 মিলিয়ন ভিউ। বাট যাই হোক, অনেকেরই এটা দেখে ভালো লাগছে না, মেয়েদের সেফটি নিয়ে মজা হচ্ছে। নেক্সট আমরা কথা বলবো ইনফ্লুয়েন্সারের ভাইরাল একটি ভিডিও নিয়ে। বেসিক্যালি তিনি একটি সাইরি করেছিলেন যে কিভাবে সময় বদলে গেছে, এন্ড স্টার্টিং লাইনে সে বলে কাপড়ে ছোটে হো গেই তো সারাম কাহা সে আই। এই লাইনটার পরে অনেক মানুষ তাকে কল আউট করেছিলেন। অনেকে বলেছিলেন আগে নিজের কাপড়টা দেখো, তারপর অন্যের বিষয়ে কথা বলো। ওয়েল গেস হোয়াট, রিসেন্টলি তিনি নিজের ইনস্টাগ্রামে লাইভে এসে সবার সামনে বিষ খেয়ে ফেলেন।
তারপর ওনার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। তার ফ্যামিলি মেম্বারদের দাবি এর পেছনে মূলত দুটো কারণ ছিল। অবভিয়াসলি ফার্স্ট অফ অল তাকে অনলাইন ট্রোলিং এর অনেক মুখোমুখি হতে হয়েছিল, অনেক ইনফ্লুয়েন্সার তাকে টার্গেট করেছিলেন, অ্যান্ড সেকেন্ডলি তাদের পরিবারে একটা ল্যান্ড ডিস্ট্রিবিউট চলছিল। তো সেখানকার হসপিটালের তরফ থেকে স্টেটমেন্ট এসেছে যে এই ইনফ্লুয়েন্সার অবস্থা এখন স্টেবল। নেক্সট আমরা কথা বলবো বৈভব সূর্যবংশীকে নিয়ে। তো কি বৈভব সূর্যবংশী ইন্ডিয়া টি20 স্কোয়াডে চান্স পেয়ে গেছে? গাইস, টিনেজ ব্যাটিং সেন্সেশন বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড ট্যুরের জন্য ইন্ডিয়া টি20 স্কোয়াডে রাখা হয়েছে। আর যদি তিনি খেলার সুযোগ পান তাহলে 15 বছর বয়সে তিনি ভারতের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে যাবেন। মানে সে সচিন তেন্ডুলকারের ইয়াংগেস্ট ডেবিউ রেকর্ড ভেঙে দিতে পারে। আর এটা হবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক বড় মাইলস্টোন।